শুটিংয়ে থাইল্যান্ডে গিয়েছিলেন তৌসিফ মাহমুদ। এক ফাঁকে স্থানীয় একটি হাসপাতালে স্বাস্থ্যটাও পরীক্ষা করিয়ে নিয়েছেন। ব্যাংককের হাসপাতাল থেকে গত বুধবার কাজসহ নানা প্রসঙ্গে প্রথম আলোর মুখোমুখি হলেন এই অভিনেতা। সাক্ষাৎকার নিয়েছে মঞ্জুরুল আলম। ভিউয়ার্স, একই ভুল বারবার এড়িয়ে করা চলা সম্ভব। প্রথম আলো থেকে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তরে তৌসিফ মাহমুদের উত্তর। ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখলাম, আপনি আর তাসনিয়া ফারিন আপনারা কোথায়? আমরা থাইল্যান্ডে 2টি নাটকের শুটিং করেছি, সঙ্গে ডাক্তার দেখাতেও এসেছিলাম। দেখিয়েছি রিপোর্ট দেখে কিছুটা মন খারাপ, যে কারণে আমি আর ফারিন একসঙ্গে একটু মন ভালো করার চেষ্টা করছিলাম। হাসপাতাল জগৎটাই কেমন যেন মন খারাপ করে দেয়, তাই নিজেদের একটু রিফ্রেশ করলাম, এই আর কি। আমরা ফারিনের সেই ছবি পোস্ট করেছি। ফারিনের সঙ্গে শুটিং ছিল না, আমাদের দুজনেরই উদ্দেশ্য ছিল ব্যাংককে ট্রিটমেন্ট করাবো, সেই জন্যই আসছিলাম। সঙ্গে আমার স্ত্রীও এসেছে। প্রথম নাটকে পরে ওয়েব সিরিজেও আপনাদের জুটিকে দর্শক পছন্দ করেছেন। আবার কবে একসঙ্গে দেখা যাবে? ফারিন মাশাল্লাহ আল্লাহ এখন পুরোদম্প সিনেমার অভিনেত্রী। চক্রতেই আপাতত শেষবার একসঙ্গে আমাদের পর্দায় দেখা যায়। এরপর থেকে আমি নিজেই অপেক্ষায় আছি কবে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারবো। হয়তো সামনে কোনো কাজ হয়ে যেতে পারে। আপনার বেশিরভাগ নাটকের ভিউ কোটির উপর, রহস্য কি? রহস্য না বলে এটাকে একটা সচেতন সিদ্ধান্ত বলা ভালো। একটা সময় অনেক কাজ করার মধ্যে একটা ব্যস্ততা ছিল, এখন কম কাজ করতে চেষ্টা করি, কিন্তু প্রতিটি কাজের প্রতি আগের চেয়ে বেশি সময় মনোযোগ দেই। একটা দায়বদ্ধতার প্রশ্ন চলে আসে আমার কাছে এখন। সংখ্যার চেয়ে কাজটা কেমন হলো, চরিত্রটা আমাকে কতটা নতুনভাবে দেখাচ্ছে, দর্শকের মনে কতটা জায়গা করতে পারলো, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। আর দর্শক শেষ পর্যন্ত খুব সহজেই বুঝতে পারেন কোনো কাজ কতটা মন দিয়ে করা হয়েছে। তাই হয়তো কাজের সংখ্যা কমেছে, কিন্তু কাজগুলোর প্রতি আমার বাছাই এবং দায়িত্ববোধটা বেড়েছে। আর কোনো রহস্য নেই। 13 বছরের ক্যারিয়ারে কোনো অপ্রাপ্তি আপনাকে পীড়া দেয়? ক্যারিয়ারে 13 বছরে আমার অনেক বড় একটা অপ্রাপ্তি ও দুর্ভাগ্য মনে হয় হুমায়ুন আহমেদ স্যারের সঙ্গে কাজ করতে না পারা। একটি নাটকের শুটিংয়ে আপনি 4 থেকে 7 দিন করেন। একই পারিশ্রমিকে কোনো সহশিল্পী যখন একটি নাটক একই দিনে করেন, সেটা মানসিকভাবে আপনার উপর কোনো প্রভাব ফেলে? আমি মনে করি এখানে তুলনাটা শুধু একদিনে বা 4 দিনে কাজ শেষ করার নয়। প্রত্যেক শিল্পীর কাজের ধরন, প্রস্তুতি, চরিত্রের প্রয়োজন এবং নিজের প্রতি দায়বদ্ধতা আলাদা। একই পারিশ্রমিকে কেউ দ্রুত কাজ শেষ করতে পারেন, আবার কেউ হয়তো একটি কাজকে আরো সময় দিয়ে তার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেন। তাই অন্য একজন কিভাবে কাজ করছেন সেটা নিয়ে মানসিক চাপ তৈরি করার চেয়ে নিজের কাজটা কতটা সততা যত্নে মন বজায় রেখে করেছি, আমার কাছে সেটাই বেশি গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত সময় হিসাবে যে কাজের মানটাই তো একজন শিল্পীকে দীর্ঘমেয়াদে আলাদা করে। দীর্ঘ বিরতির পর আবার ব্যাচেলার পয়েন্টে ফিট। কখনো কি মনে হয় ধারাবাহিকের নেহাল চরিত্রের মধ্যে আটকে যাওয়ার আশঙ্কা রয়েছে? আটকে গেলেই বা ক্ষতি কি? নেহাল তো আমারই সৃষ্টি। আবার সেই জায়গা থেকে ভাবলে যেভাবে একটা নেহাল তৈরি করতে পেরেছি, আমি চাইবো আরেকটা ডক্টর হুমায়ুন বা আরো অনেক চরিত্রকে চিরকাল বাঁচিয়ে রাখতে। অভিনেতা হিসেবে এর চেয়ে প্রাপ্তি কি আছে বলেন? ধন্যবাদ। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।